সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ঐক্যের এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ছিল দাওয়াত তাবলীগ। ছিল না বলে? এটাকে টুকরো করে দিয়েছে, টুকরো করে দিয়েছে। এটাকে টুকরো করতে 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 আজকে আপনাদের রায়পুরা পর্যন্ত টুকরো হয়ে গেছে। বাস্তব না বাস্তব? এখন আপনারা বলা বলি শুরু করছেন, তারা বলা বলি শুরু করছে, না আলেম ওলামা লাগবে না, আলেম ওলামা আর লাগবে না, আলেমরা আর লাগবে না, আমরাই পারি, আমরাই করব। আলেমরা তাবলীগ বুঝে, ওরা তৃতীয় পক্ষ। আলেমদেরকে যদি কেউ তৃতীয় পক্ষ বলে তার ইমানের কি খবর? গরু 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 বলে। আলেমদেরকে তৃতীয় পক্ষ বললে এটা কি বলেন? এটা কি পরিমাণ গরু হলে এই কথা বলে? গরু বললে গরুর লজ্জা লাগে, গাধা বলতে হবে, গাধা। কি পরিমাণ গাধা হইলে মানুষ এই কথা বলতে পারে? কি হয়? হ্যাঁ, গাধার থেকে অবুঝার কি আছে? গাধার আওয়াজ কিন্তু কঠিন, গাধার আওয়াজ খুব। আমরা একসাথে জুড়ে মিলেছিলাম, আমরা ওলামাদের জুতা সিধা করাকে গনিমত মনে করতাম। বাস্তব না বাস্তব বলেন? ওলামাদের চেহারার দিকে তাকানোকে আমরা কি মনে করতাম? ইবাদত মনে করতাম। হেদায়েতি বয়ান আমাদেরকে কি বলতো? এলাকায় যাবেন, দিনের বড় কারা খুঁজবেন, কাজের বড় কারা খুঁজবেন, দুনিয়ার বড় কারা খুঁজবেন, দুনিয়ার বড় মেম্বার চেয়ারম্যান, এরা দুনিয়ার বড়, এদের কাছে গিয়েও দোয়া গাছটা নিয়ে যাবেন। কাজের বড় যারা তিন চিল্লাওয়ালা সালওয়ালা, তাদের কাছে যাবেন, এরা কাজের বড়। যারা দিনের বড়, যারা ইলমওয়ালা, এরা ছিল দিনের বড়। এই কথা আমরা বলতাম না বলেন? কি বলতাম আমরা? দিনের বড় কারা, কাজের বড় কারা? তিন চিল্লা সালওয়ালা কাজের বড়। দুনিয়ার বড় কারা? মেম্বার চেয়ারম্যান প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার, এরা হলেন ব্যবসায়ী, এরা হলেন কি দুনিয়ার বড়। আর কাজের বড় চিল্লাওয়ালা, তিন চিল্লাওয়ালা কাজের বড়। আর দিনের বড় কারা? আমরা কি বলতাম? আমরা ইলম দুই ভাবে শিখবো, মাসাইল ইলম শিখবো, ফাজাইল ইলম শিখবো। ফাজাইল ইলম শিখবো তালিমের হালকা, মাসাইল ইলম গুলো শিখবো হক্কানি রব্বানি আলেমদের কাছ থেকে। এখন হক্কানি রব্বানি আলেমদের কাছ থেকে মাসাইল ইলম না শিখলে কার কাছ থেকে শিখবা? গরুর কাছ থেকে। কি হয়? কার কাছ থেকে শিখবা? আচ্ছা, 10 জন রিক্সাওয়ালা যদি একসাথে হয়, এরা কবে বাস চালাবে? হ্যাঁ, 10টা বাসওয়ালা যদি, বাস ড্রাইভার যদি একসাথে হয়, কবে ট্রেন চালাবে? কিয়ামত পর্যন্ত। বুঝেন না কথা? 10টা ডাক্তার যদি একসাথে হয়, কবে প্রাইভেট কার চালাবে? জীবনে। হ্যাঁ, 10টা ডাক্তার একসাথে হয়েছে, একজন ড্রাইভারের কাছে গেছে, তো এবার 10টা ডাক্তার ড্রাইভার হয়ে গেছে গা। 10টা ডাক্তার কি হয়ে গেছে গা? ড্রাইভার হয়ে গেছে গা। এবার 10 জন ড্রাইভার একসাথে হয়েছে, এবার বাস ড্রাইভারের কাছে গেছে গা, তো রিক্সা চালক এখন বাস ড্রাইভার হয়ে গেছে গা। বাস্তব না বাস্তব বলেন? 10 জন ডাক্তার মিল্লা যদি একজন ইঞ্জিনিয়ারের কাছে যায়, ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে একটু বুঝাই দেন এই কাজ কেমনে করে, তো বুঝাই দিছে, তো হয়ে গেছে গা। এরাও এখন এটা বুঝে। ডাক্তারের কাছে গেছে গা 10 জন ইঞ্জিনিয়ার, যায় বলতেছে ডাক্তার সাহেব ইঞ্জেকশন কেমনে ফুশিং করে এটা বুঝাই দেন, তো বুঝাই দিছে, তো বুঝাই হয়ে গেছে গা। তো 10 জন সাধারণ মানুষ একজন আলেম দ্বীনের সাথে চলে, ওই আলেম দ্বীন তারে বুঝাই দেয়, এই 10 জন আলেম মতো চলে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো ছিল আমাদের তাবলীগ। কি ছিল বলেন? এটাই তো ছিল তাবলীগ। এখন সাধারণ মানুষ বয়ান করতো, মসজিদ ইমাম সাহেব বসে বসে শুনতো। সুন্দর আরো কত মজা লাগতো, কত ভালো লাগতো। কেন? এদের সাথে আলেম আছে, যদি কোনো ভুল হয়ে যায় ওই আলেম তাকে শুধরাইয়া দিবে। বাস্তব না বাস্তব? আচ্ছা, এখন যদি যেমন ধরেন আপনার ছেলে ইটালি থাকে, ছেলের আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, জামাই ইটালি থাকে, মেয়ের শ্বশুরও ইটালি থাকে, 12 বছর পরে দেশে আসছে, শাশুড়ি সুন্দর করে রান্না করছে, মুরগির সাথে 2 টুকরা আলু দিছে, গরুর সাথে 2 টুকরা আলু দিছে, সুন্দর করে রান্না করে দিছে। তো ব্যয় খুব সুন্দর করে আলুটা তুললা নিয়ে একটু ঝোল নিয়ে খুব মজা করে খেয়ে ফেললো। ভিতর থেকে ব্যয় বারবার বলে একটু গোশত নেন। তো ব্যয় কি বলে,
আমার বেআইনের হাতের যশ অনেক ভালো। বেআইনের হাতের যশে মুরগির সাথে গরুর গোশতের সাথে আলু গরুর গোশতের চেয়ে বেশি মজা হয়ে গেছে। কি ভাই, মুরগির সাথে গরু আলু কেমন লাগে? মুরগির চেয়ে বেশি স্বাদ লাগে না? গরুর গোশতের সাথে একটু আলু আরো ভালো লাগে। তো এবার বেআইনে আগামী বছর আবার আসছে বেআই সাহেব। এবার আজকে গরুর গোশতও দেয় নাই, মুরগির গোশতও দেয় নাই, শুধু আলু দিছে। হ্যাঁ, এখন কি লাগে? ফাংসা লাগে। এবার প্রশ্ন, আগের বার মজা লাগলো কেন, এবার ফাংসা লাগে কেন? এতদিন তবলিগ আমাদের কাছে আসলে ভাল লাগতো কেন? ওলামা একরাম কি এখন এত তাড়াতাড়ি আসলে বিরক্তি লাগে কেন? আলু আলু গোশত ছাড়া কি? তাহলে গোশত ছাড়া আলু যেমন, এত আজিদের ইমান তেমন। কি বুঝছেন বলেন? এদের এখন বয়ান করলে আর ভাল লাগে না, মজা নাই। ইঞ্জিনিয়ার সাহেব বয়ান করে মজা নাই, ডাক্তার সাহেব বয়ান করে মজা নাই। কেন মজা নাই? কি নাই বলেন? ওলামা একরাম নাই। এই জন্য আর বিভক্তি করবেন না, একসাথ হয়ে যান, একসাথ হয়ে যান। টঙ্গী হত্যা করার পরেও যারা একসাথ হইতে পারে নাই, এদের ইমানের আশঙ্কা আছে। কোন মুসলমানকে হত্যা করতে পারে না, কোন মুসলমানকে কি করতে পারে না। এটা রাতের ঘুমন্ত হরিণের উপরে কিন্তু ভাগেও হামলা করে না। কি বলছি বলেন? ঘুমন্ত হরিণের উপরে কি করে না? ভাগেও হামলা করে না। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম তিনি এক কিচ্ছা বলছেন। তিনি বলেন যে পাকিস্তানে এক কুস্তি খেলে না, এরকম এক কুস্তি বিশেষজ্ঞ ছিল, উনি তার নামও বলছেন। বলে উনি একবার বাজারে গেছে, তো বাজারে যাওয়ার পরে কসাইয়ের লগে তার একটু বাড়াবাড়ি হয়েছে, গোশত কিনতেছে, কসাইয়ের সাথে তার একটু বাড়াবাড়ি হয়েছে। কসার হাতের ছুরিটা দিয়ে তার একটা বাড়ি দিছে, তার এখানে কাইটে গেছে। তো ও করছে কি, মাথার পাগড়িটা লইয়া তাড়াতাড়িটা বাঁধছে, বাইন্দা আস্তে আয়া পড়ছে। তো মানুষ বলছে তুমি না কুস্তিগীর, তুমি একটা চট দিলে তো জাহান্নামে পৌঁছে যায়, তুমি যে আস্তে আয়া পড়ছো, তো মুঝে শরম আতি হ্যায়। আমার মতো বাহাদুর তারে মারা আমার কাছে শরম লাগে। আমার কাছে কি লাগে বলেন? এই যে তোমরা যে আমাদেরকে মারছো, আমরা যে তোমাদেরকে মারি নাই, শরম লাগে। কারণ আমরা তো পেশাব করে দিলেই তোমরা ভাসি যাইবা, আমরা মারি কেমনে? কি ভাই, তোমরা আমাদেরকে মারছো, আমরা তোমাদেরকে মারি নাই, কি লেগে মারি নাই? কর না, আমাকে কি লাগে? এটা কেমনে হয়?